আমার লাইফের এটি প্রথম রমজান যেখানে ইফতারে পাকা আম থাকছে না। হ্যালো বন্ধুগণ, আমি শাহিদ, আর শুরু হয়ে গেল এমন একটা মাস যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি। হ্যাঁ জানি আমি একটু লেট করে ফেলেছি, তবে রমজান এখনো অনেকটাই বাকি। রমজান ইবাদতের মাস, আর এই মাসে বাতাসে রহমতের গন্ধ ভরপুর থাকে। হাজারো ব্যস্ততার মাঝে মসজিদ, নামাজ ও ইবাদতে একটি সুন্দর পরিবেশ গড়ে ওঠে এই মাসে। আর পাশাপাশি সেহেরিতে একে অপরকে জাগানো, পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে ইফতার, এই সবই পাওয়া যায় শুধুমাত্র রমজানেই। মসজিদগুলো আবারও জমে উঠেছে মানুষের ভিড়ে। আর আমার লাইফে দেখা এটাই প্রথম বসন্তের রমজান। একদিকে বসন্তের মনোরম আবহাওয়া, অন্যদিকে ঈদের প্রস্তুতি। রমজানের শুরুটা হলো খুবই সুন্দরভাবে। সেহরির পর সবাই একসাথে ফজরের নামাজ পড়তে যাওয়া থেকে দিনের শেষে তারাবি পড়তে যাওয়া, আর তারপর এন্ট্রি হয় এই জিনিসটার, যেটার নাম হলো দাঁতন। আর এবছরে ইফতারে পাকা আম পাওয়া মুশকিল, কারণ এখনো গরমকাল ঠিকঠাক ভাবে আসেনি। তবে গাছে কয়েকটা ছোট ছোট আম ধরেছে। আমার সব থেকে বেস্ট সময় লাগে আসরের পর থেকে মগরিবের এই সময়টা। এরপর ইফতারের সময় আমরা চাইলেই খেতে পারি, তবে সামনে ইফতার রেখে আমরা শুধু অপেক্ষা করি আজানের। এটাই রমজানের সব থেকে সুন্দর জিনিস। আর আমাদের ইফতারে এই ছোট্ট কিউট বাচ্চাটাও জয়েন দিয়েছিল। আজান শুনে রোজা খুলে সম্পূর্ণ হয় রোজাদারের রোজা। আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় রহমতপূর্ণ এই 30টা দিন। আরো অনেক জিনিস তুলে ধরবো তোমাদের সামনে ব্লগের মাধ্যমে এই রমজানে। তাই তোমরা ফলো করে আমার রমজান জার্নিতে সামিল হয়ে যাও, কারণ এখানে সাধারণ মানুষের জীবনের কিছু অসাধারণ মুহূর্ত শেয়ার করা হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।